সিলেটে বেড়েই চলছে হামের প্রকোপ। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছেন নতুন নতুন নাম। গত ২৪ ঘন্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এই যে হামের প্রকোপ বাড়ছে, এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা কি বলছেন এবং আপনি যে হাসপাতালে রয়েছেন সেখানকার কি অবস্থা, একটু বিস্তারিত জানাবেন। দেখুন, হামের পরিস্থিতি সিলেটে মোটেই ভালো নয়, কারণ প্রতিদিনই নতুন নতুন নাম মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে। আমি এই মুহূর্তে যে হাসপাতালটিতে আছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল। এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং পাশাপাশি অপর আরেকটি হাসপাতাল সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় সিলেটে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে এবং এই ২ শিশু নিয়ে কিন্তু সিলেটে হামে আক্রান্ত এবং হামে উপসর্গ নিয়ে ১২০ জনের মতো শিশু আসলে না ফেরার দেশে চলে গেছে। এবং এই মুহূর্তে আমি আইসিইউর সামনে আছি এবং আমরা হাসপাতাল সূত্রে যেমনটি জেনেছি, বেশ কিছু সংকটাপন্ন শিশু আসলে আইসিইউতে রয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় প্রায় ৮০-র উপরে হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে শিশু ভর্তি হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় যারা আসলে মারা গেছেন তারা আসলে একেবারেই প্রান্তিক পর্যায় থেকে, অর্থাৎ যারা মারা যাচ্ছেন তারা সুনামগঞ্জ এবং হবিগঞ্জের প্রান্তিক হাওর অঞ্চল থেকে তারা আসলে আসছেন। এবং আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে হামের যে টিকা দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা জোরদার করেছিলেন এবং হামের যে লক্ষ্যমাত্রা ছিল ১৪ লাখের মতো, সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছেন তারা। তারপরেও তারা বলছেন যে হয়তো বা আগামী ১-২ মাসের মধ্যে হামের যে টিকার যে কার্যকারিতা সেটি আসলে পাওয়া যাবে। তবে এখনো পর্যন্ত হামের যে দ্বিতীয় ডোজের যে টিকা বা দ্বিতীয় মেয়াদের যে টিকাদানের ক্যাম্পেইন সেটি শুরু করা গেলে আসলে হয়তো বা হামের যে প্রকোপ সেটি আসলে আরো কমে আসতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদেরকে জানিয়েছেন। তো শাকিলা, এই ছিল সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।